43 ডিগ্রি তাপমাত্রা, বাইরে কিন্তু প্রচণ্ড গরম, তথাপিও আমরা কিন্তু চা খাওয়া থেকে কোনো মতেই বিরত নই, কেননা চা হচ্ছে আমাদের একটা নেশা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। চতুর্দিকে গরম, প্রচণ্ড গরম। এখানেও কিন্তু গরমের অংশ কোনো মতেই কম নয়। এখানে হচ্ছে সকাল থেকে 41 থেকে 43 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াসের মধ্যেই আমরা এখন বর্তমান সময়টা অতিবাহিত করতেছি। তো আসলে এই তাপমাত্রার মধ্যে হচ্ছে চায়ের প্রতি একটা নেশা থেকেই যায়, আর সেটাই হচ্ছে এই যে দেখো, চা না খেলেই নয়। তুমি কি বলো? ইয়েস, অনেক গরম। এই গরমের ভিতরে আমরা চা খাইতে পছন্দ করি। এই যে হাড়া হাজার গরম থাকুক, তাও আমরা এই চা খাবো। এটা আমাকে মানে একটা পেশা হয়ে গেছে, এরকম নেশা নেশা। নেশা হয়ে গেছে। আমরা যখন চা বানাচ্ছিলাম তখনও কিন্তু শরীরে ঘাম ছিল প্রচণ্ড। আসলে এত মানে মাথার উপরে ফ্যান চলতেছে, তারপরে 2-3টা করে ফ্যান চালাই, তথাপিও কিন্তু গরম কমে না। তো এই যে দেখো জুবাইর, সে কিন্তু ফ্যানের নিচে বসে রয়েছে, তারপরেও তার মানে গরম কমে না। আমরা আসলে এরকমই, শরীর থেকে ঘাম বেরোচ্ছে, তারপরে হচ্ছে আমরা আজকে চা খাবোই। আমাদের টার্গেট হচ্ছে চা আজকে খেতেই হবে, তাও আবার রং চা, গরম গরম, একদম ফুটানো পানিতে। তো চলো চায়ের রেসিপিটা আজকে দেখা যাক, আসলে ব্যাচেলারের চায়ের পার্টিটা কেমন হয়। তো চা বানানোর জন্য আমরা পানি কিন্তু অলরেডি এর মানে কারেন্টের মধ্যে বসাই দিছি, ওইটা হিট হচ্ছে। আসলে চায়ের মধ্যে যেগুলো লাগে, দারুচিনি, তারপর হচ্ছে এলাচিও যদি দেওয়া যায়, তারপর লবঙ্গ, এই অ্যাটসেট্রা, ওগুলো কিন্তু ভিতরে দেওয়া আছে, ওগুলো নিয়েই সিদ্ধ হচ্ছে পানিটা। আর বাইরে যে আছে সেটা হচ্ছে আমরা কাপটা একটু প্রথমে ধুয়ে নিই। গরম পানি দিয়ে ধোয়ার দরকার ছিল, কিন্তু ঠান্ডা পানি দিয়ে ধুচ্ছে এই কারণে যে মোটামুটি এগুলো পরিষ্কারই ছিল আগে থেকে। তারপরে হচ্ছে পরিষ্কার করাটা অতীব জরুরি। তো বিগত আমরা কিন্তু চায়ের মানে এই আড্ডা থেকে অথবা চায়ের প্রতি নেশাটা সেটা কিন্তু কমে গিয়েছিল প্রায়, কেননা রমজানে আমরা চা খেতে পারিনি তেমন একটা, যার কারণে রমজানের পর প্রায় 1 মাস পরে আমরা আজকে চা খেতে চলেছি। চাটা অবশ্যই স্পেশাল হতে হবে। আর এই যে আমরা চা খাচ্ছিলাম স্পেশাল চা, এটা কিন্তু স্পেশাল একটা জায়গা আমাদের সাজুর অফিসে। তো এখানে কিন্তু মানে আসলে চা আমরা খাই, সবসময়ই খাওয়া হয়ই। চা বানানোর জন্য মূলত এই চিনিটা বেশ কার্যকরী, কারণ এই চিনিটা কিন্তু একটু মোটা চিনি। যে দেখো, মোটা চিনিটা কিন্তু একটু মিষ্টি বেশি, তাই না? ওই চিকন চিনির থেকে মোটা চিনিটা মিষ্টি বেশি। তো আমাদের যা দিয়েছে এটার মধ্যে পর্যাপ্ত পরিমাণ, যদি লাগে তাহলে আমরা নিয়ে নিব আবার পরে। চা কিন্তু আমরা বরাবর খাই, আসলে আমরা চায়ের উপকারিতা সম্পর্কে একেবারেই অবগত নই। তো আমরা আসলে চায়ের উপকারিতা একটু জেনে যাই। আমরা যে চাগুলো খাই সেটা হচ্ছে দুধ চা আর হচ্ছে রং চা। তো আসলে রং চায়ের উপকারিতা বেশ বেশি। যেমন রং চায়ের মধ্যে রয়েছে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ, তারপরে হৃদরোগ, তারপরে ডায়াবেটিস, ওজন নিয়ন্ত্রণে ভূমিকা রাখে রং চা। এছাড়াও রং চায়ের মধ্যে রয়েছে পটাশিয়াম, প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা শরীর ও মন প্রফুল্ল রাখতে সাহায্য করে। রং চায়ের মধ্যে লেবু, আদা, লবঙ্গ ইত্যাদি মিশিয়ে পান করলে ঠান্ডা, কাশি, গলা ব্যথা ইত্যাদি উপশম হয়। তো আমরা এগুলো কিন্তু বরাবর দিয়ে থাকি, যদিও অনেক মানুষ জানে না, তথাপিও এটা বেশ কাজেই লাগে। তো আমরা কিন্তু আমাদেরও এই মানে যে পানিটা হিট হচ্ছে সেটার মধ্যে কিন্তু ছিল এগুলো, যেগুলো দেওয়া অতীব জরুরি, যেমন আদা, তারপরে হচ্ছে লবঙ্গ, তারপরে হচ্ছে দারুচিনি। তো এগুলো কিন্তু দিয়ে খেলে বেশ কার্যকরী এবং স্বাস্থ্যের জন্য বেশ ভালো। তাই আমরা দুধ চাটা অ্যাভয়েড করার চেষ্টা করি, আর হচ্ছে রং চাটা পান করি। মানুষ নর্মালি যে 3টা নেশা করে তার মধ্যে চা হচ্ছে অন্যতম নেশা, যেটা আমরা সাধারণ পাবলিক সহকারে সর্বস্তরের মানুষ এগুলো করে থাকে। আর হচ্ছে একটা হচ্ছে পান, আর একটা হচ্ছে সিগারেট। তো সিগারেট পান অন্য মানুষের জন্য, আমরা সেগুলো থেকে বরাবরই বিরত। তো আমাদেরও কিন্তু নেশা আছে, সেটা হচ্ছে চায়ের প্রতি নেশা। এই সাজু, কি বলো তুমি এই সম্পর্কে? তোমার ধারণা কি, মতামত কি? সাধারণত কমই খাই, কিন্তু চাটা আজকে গরমের লেগে আপনারা আসছেন আমার অফিসে, তো আমার ভালো লাগলো। আমার মানে হ্যাঁ, চাই আমাদের অফিস, তো এখানে ভালো লাগলো চা খাওয়ার এর জন্য আমরা চা এখানে মানে গরমের মধ্যে হইতে ঘামাইতেছি। আসলে অফিস আদালত সব জায়গায় কিন্তু চায়ের একটা প্রচলন সব জায়গায় আছে। তো আমাদেরও কিন্তু সেরকম ভিন্ন নয়, সেরকমটাই আমরা অফিস আদালতে বা যেখানেই থাকি না কেন একটু চায়ের প্রতি নেশা থেকেই যায় সবসময়। তো চা পান করতে সবসময় ভালোবাসি।